بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে মহিলাদের ক্ষেত্রে আজানের জবাব কোন কোন অবস্থায় দেওয়া যাবে না। এমন কোনো ক্ষেত্র নাই, পুরুষ হোক মহিলা হোক এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আজানের জবাব দেওয়া যাবে না। হ্যাঁ, হয়তো টয়লেটে থাকা অবস্থায়, টয়লেটে যখন থাকবেন তখন আপনি আজানের জবাব দেবেন না, এটি এটি হতে পারে, টয়লেটে থাকা অবস্থায়। এটি তো আমরা সবাই জানি, এটির তো প্রশ্নের কোনো প্রয়োজন নাই। শুধু মহিলাদের কেন, পুরুষের ক্ষেত্রে একই অবস্থা, যে যখন কেউ বাথরুমে থাকবেন তখন আজানের জবাব দিবেন না, কারণ সেখানে বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় না, সুতরাং সেখানে আজানের জবাব দেওয়া যাবে না। এই একটি মাত্র ক্ষেত্র, তাছাড়া এমন কোনো ক্ষেত্র নেই পুরুষ বা মহিলার জন্য যেখানে আজানের জবাব দেওয়া যাবে না। হয়তো আপনি বিশেষভাবে মহিলাদের কথা বলেছেন এই কারণে যে তারা তো অনেক সময় ঋতুস্রাব অবস্থায় থাকে, সেজন্য। তো প্রথমত আমরা যাব যে কোন কোন অবস্থায় ক্ষেত্রে হয়তো আমাদের মনে হতে পারে যে ওই অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে না। প্রথম অবস্থা আমরা ধরি যে সহবাস যদি কেউ করে, স্বামী স্ত্রী সহবাস করে, তো সহবাসের পর যখন জানাবাত অবস্থায় থাকবে গোসল করার আগে, তখনকার বিষয়ে আসি আমরা। তো তখনকার বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা জানতে পারি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতেন, এমন কোনো মুহূর্ত নেই যে তিনি আল্লাহ জিকির করতেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তিনি সর্ব অবস্থায়, যখন পবিত্র অবস্থায় থাকতেন তখনও, যখন সহবাস করতেন তারপরেও সর্ব অবস্থায় তিনি আল্লাহ জিকির করতেন। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি সহবাস করার পর জানাবাত অবস্থায় উপর থাকে তো তার জন্য জিকির করা বৈধ আছে, তার জন্য আল্লাহ জিকির করা বৈধ আছে। আর আজানের উত্তর দেওয়াটা হচ্ছে এটা একটা জিকির মাত্র, অতএব এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনাউ কিরাআতুল কোরআন শাইউন ইল্লা আল জানাবা, অর্থাৎ জানাবত অবস্থা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছুই কোরআন তেলাওয়াতে কোনো কিছুই তার জন্য বাধা ছিল না। শুধুমাত্র জানাবত অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন না। অতএব সর্বপ্রকার জিকির আপনার বৈধ জানাবত অবস্থায় থাকাও, শুধুমাত্র কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কোরআন তেলাওয়াতটা করা যাবে না জানাবত অবস্থায়। তাছাড়া এমনি সাধারণ জিকির যেগুলো সেগুলো করতে পারবেন, যেমন সকাল সন্ধ্যার জিকির, এই ধরনের জিকির অথবা আজানের উত্তর, এগুলো জানাবত অবস্থায় থাকলেও এটা বৈধ। তবে কোরআন তেলাওয়াত করা যাবে না, পুরুষ হোক মহিলা হোক, এটি সবার জন্য একই হুকুম, পুরুষ হোক মহিলা হোক একই হুকুম। আমি আবারও বলছি যে আপনার জানাবাত অবস্থায় অর্থাৎ সহবাসের পূর্বে, গোসলের পূর্বে সর্বপ্রকার জিকির বৈধ, তবে কোরআন তেলাওয়াত বৈধ নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি যে তিনি জিকির করতেন সবসময়, আবার তার হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম যে তিনি কোরআন তেলাওয়াত করতেন না। অতএব কোরআন তেলাওয়াত বাদ দিয়ে সর্বপ্রকার জিকির করা যাবে। এটি হলো প্রথম অবস্থা। দ্বিতীয় আরেকটি অবস্থায় হয়তো আমাদের মনে হয়তো হতে পারে, সেটি হলো যে মেয়েরা যখন ঋতুস্রাব অবস্থায় থাকবে তখন আপনার মহিলারা ঋতুস্রাব অবস্থায় থাকলে জিকির করতে কোনো বাধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এক মহিলা জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি করবেন, তিনি তো ঋতুস্রাব অবস্থায় আছেন। তখন তিনি বলেছিলেন যে ইফআলি কামা ইফআলুল হাজ গায়রা আন তাতুফি বিল বাইত হাত্তা তাতহুরি, অর্থাৎ একজন হাজি যা করে তুমি সবকিছুই করো শুধু তওয়াফ বাদ দিয়ে, কাবা তওয়াফ ছাড়া তুমি একজন হাজি যা করে সবকিছুই করো, তবে তওয়াফ করবা কখন, যখন পবিত্র হবা তখন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি এটাই হয়, তাহলে তওয়াফ ছাড়া হজের অন্যান্য আমলগুলোর দিকে যদি আপনি দেখতে যান, তাহলে দেখবেন যে ওখানে জিকির আছে। যেমন একটা উদাহরণ দিই, পাথর মারার সময় আল্লাহু আকবার বলে পাথর মারতে হয়, তাহলে তো ওখানে এটা তো জিকির। তার মানে হায়েজ অবস্থায় থাকলেও আল্লাহ জিকির করা যায়, সুতরাং আজানের জবাবও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এমনকি ঋতুস্রাব অবস্থায় থাকলে কোরআন তেলাওয়াত করাও
বৈধ, কোরআন তেলাওয়াত করা বৈধ। অনেকে বলে থাকেন যে ঋতুস্রাব অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে জানাবাত অবস্থায় এবং ঋতুস্রাব অবস্থায় কোরআন তেলাওয়াত বৈধ না। কিন্তু আসলে হাদিসটি দুর্বল। বরং শুধুমাত্র জানাবাত অবস্থায় অর্থাৎ সহবাসের পরে শুধুমাত্র গোসল করা পর্যন্ত কোরআন তেলাওয়াত বৈধ নয়, কোরআন তেলাওয়াত করা বৈধ নয়। তাছাড়া ঋতুস্রাব অবস্থায় কোরআন তেলাওয়াত বৈধ, কারণ এটি অনেক বেশি সময়। বিশেষ করে বিদ্বানগণ বলছেন যে ঋতুগ্রস্ত মহিলা যদি এমন আশঙ্কা করে যে সে যা মুখস্থ করেছে কোরআনে সেটা ভুলে যাবে না পড়লে, তাহলে তাকে ওই অবস্থায় পড়াটাও ওয়াজিব, ওই অবস্থায় পড়াটা, কোরআন পড়াটাও ওয়াজিব। কিন্তু কোরআন স্পর্শ করা যাবে না, মুসহাফ স্পর্শ করা যাবে না, তাকে মনে মনে পড়তে হবে। তার যে মুখস্থ থেকেই তাকে পড়তে হবে, মুখস্থ থেকেই তাকে পড়তে হবে। তাকে মুসহাফ বা কোরআন স্পর্শ করা যাবে না, মুখস্থ যেগুলো করেছে আগে সেগুলোই তাকে পড়তে হবে, সেগুলো থেকে। তো এটি হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। আর যদি কোনো কারণবশত কোনো মহিলা মানে যেমন হয়তো অনেক সময় পরীক্ষা, কোরআন পরীক্ষা, আর কোরআন পরীক্ষার মধ্যে ওর ঋতুস্রাব হয়েছে, তখন বিদ্বানগণ বলছেন যে সে যদি কোনো কিছু দিয়ে কোরআন ধরে, কোনো কিছু দিয়ে কোরআন ধরে, তাহলে তার জন্য সেটি বৈধ। সরাসরি হাত দিয়ে ধরবে না, কোনো কিছু দিয়ে যদি ধরে তার জন্য সেটি বৈধ। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।